সুন্দর করে সেজে রাধারানীকে সুন্দর করে সখীগণ মিলে সাজিয়ে দিচ্ছে। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर साजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ছোট ছোট ভাই ও বোনেরা ও ভক্তিমতী মায়েরা, অধ্যকার দিনে বিষ্ণুপদ মাঝি মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী মহাপ্রভুর উপস্থিতিতে যে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলছিল, তাই এই হরিনাম সংকীর্তনের শেষ পর্বে কুঞ্জবিলাস গানে মুগ্ধ হইয়া রামসাগর গ্রাম নিবাসী শ্রী মায়া রানী দাস মহাশয়া একটি রৌপ্যপদকের 50টি টাকা পুরস্কৃত করছেন। এই বাদ্যকার এই ছোট ছেলেটি এত সুন্দরভাবে বাজিয়েছে, ওনার কণ্ঠে মুগ্ধ হইয়া ওনার বাজনায় মুগ্ধ হইয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। তৎসহ এদেরই বড় জামাই তপন চন্দ্র সাঁতরা মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে 100 টাকা পুরস্কৃত করছেন। তৎসহ বেলা কারক মহোদয়া একটি রৌপ্যপদকের বদলে 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধরি সমকারে সমর্থন জানাবেন। তৎসহ বলি, আপনারা যারা যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি আমাদের প্যান্ডেলে চলে যান, ওইখানে প্রসাদ গ্রহণ করে আসুন। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও মা, রাধারানী তো সুন্দর করে সাজলো, আমি তো ভুলে গেলাম। উনু কইব আরেকটি বার, উনুটা কই? উনু আছে? আছে উনু? এত সুন্দর, তোমাদেরকে দেখে আমার প্রাণটা সত্যি জুড়িয়ে যায়। এত সুন্দর তোমরা মিষ্টি,
তাকে সুন্দর করে বসে রয়েছে। রাধারানী আমার সুন্দর করে সেজে নিয়ে চলে যাবে। শাশুড়ি মায়ের কাছে এসেছে। যেই না শাশুড়ি মায়ের কাছে এসে শাশুড়ি মাকে প্রণাম করেছি, আর যেই না শাশুড়ি মাকে প্রণাম করেছি, বাবা এখন কি আছে প্রণামের যুগ? এখন আছে প্রণামের যুগ? উঠে গিয়েছে। ও বাবা, আরে বাবা, যখন শিব চতুর্দশী আসে, শিবের ব্রত করতে কত মায়েরা চলে যায়, আর বাড়ির শিবকে লাঠি মেরে চলে যায়, তাই না? বাড়ির শিব কি করছে খোঁজ করছে না, মন্দিরের শিবকে নিয়ে খোঁজা করছে। ভগবান বলে আমি মন্দিরে থাকি না, আমি হৃদয় মন্দিরে থাকি। জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে। দেহটাকে ঠিক করো। নিজের স্বামীকে সেবা যত্ন করলাম না, ওমা বৃদ্ধ মাতা পিতাকে ভালো করে যত্ন করলাম না। মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিয়ে ভগবানকে বলছে, ঠাকুর আমার মনের আশা যেন পূর্ণ হবে না। আগে বাড়ির ঠাকুরকে শান্ত করতে হবে, তবেই তো যাবেন আপনি গয়া কাশী বৃন্দাবন, তবেই তো পাবেন সেই রাধা মদন মোহন। নিতাই বাবুর হরি বল। শাশুড়ি মাকে প্রণাম করেছি। মা, তোমার মনের বাসনা পূর্ণ, তুমি যা চাইবে তাই তুমি পাবে। বেশ, আমরা তো শ্যামা মায়ের উপাসক, যাও তুমি শ্যামা মায়ের একটু জয়ধ্বনি দিয়ে তবেই তুমি যেও। ও মা, রাধারানী বড় চিন্তায় পড়ে গেলে, কি করি আমি? শ্যামা মায়ের জয়ধ্বনি আমি বলবো, শ্যামা মার, শ্যামা মার। শাশুড়ি মা শুনবি কি গো? আমি বলবো শ্যাম আমার, শ্যাম আমার। শাশুড়ি মা শুনবি শ্যামা মা, শ্যামা মা। মন্দিরে গিয়ে বলছে, মা, ও মা, কত সুন্দর তোমায় দেখতে গো। ও মা, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল।
জয়ধ্বনি দিয়েছি। এবার চলে যাবে। শাশুড়ি মা বলছে, বৌমা তুমি তো চলে যাবে, পসরাটা ভালো করে সুন্দর করে সাজিয়ে না। রাধারানী আমার সুন্দর করে পঞ্চরসের পসরা সাজাতে লাগলো, সুন্দর করে পঞ্চরসের পসরা সাজাতে লাগলো। ওগো দধি দুগ্ধ ঘিত ঘনি সাজায় পসরা, পঞ্চরসের পসরা সাধন করে নই চলে যাচ্ছে। সখীগণকে সঙ্গে করে নিয়েছি। আরে বুড়িমা, ও মা, বুড়িমার সামনে রয়েছে। এই যে সখী, সখীগণ চলে যাচ্ছে, সুন্দর করে চলে যাচ্ছে। আর গোবিন্দের জন্য যে বস্তু নিয়ে যাচ্ছি সুন্দর করে ঢেকে নিয়েছি। কারণ ও মা, গোবিন্দকে যারা ভালোবাসি, যে নিবেদন বস্তু মানে গোবিন্দকে যারা নিবেদন করে, কি করি, ভালো করে ঢেকে নেয় না, অপরজনের লক্ষ জননা লাগে। সুন্দর করে ঢেকে দিয়েছে। আর চলে যাচ্ছি। বৈষ্ণব পদকবি কলম দিয়ে বললেন, তাহাতে উড়ানি ভারী ছিল না, এত সুন্দর রাধারানী দেখতে ছিল। আর সেই সময় রাধারানীকে হীরা কাঞ্চন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আরো কত সুন্দর লাগছে, এত সুন্দর সেজে গুজে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকবি বলছে, ঝলমল 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 নয়, ঝলমল ঝলমল ঝলমল
বলছেন মাতাল হাতি। মাতাল হাতি কি করে গো? কোনো কিছু মানে? কিছুই মানে না, এমনি চলে যায়। তার মন আসমান কিছুই মানে না। ঠিক তেমনি আমাদের রাধারানী কিছুই মানছে না, গোবিন্দকে দর্শনের লাগি ছুটে ছুটে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছি আর গোবিন্দ আমার পদ ঘিরি দাঁড়িয়েছে, পদ ঘিরে দাঁড়িয়েছে গোবিন্দ আমার। আর যেই না পদ ঘিরে দাঁড়িয়েছি, সখীগণ বলছে বুড়িমা, ও বুড়িমা, কে গো? কে পদ ঘিরে দাঁড়া? চিনতে পারছি না। চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখ, চিনতে পারবি। ভালো করে তাকিয়ে দেখ। যেই না পদ ঘিরে নামি দাঁড়িয়েছি, প্রশ্ন করছি, প্রশ্ন করছি, কে তুমি? কে তুমি বলো? কোথায় যাচ্ছ? আমাকে বলো। সখীগণ বলছে, হ্যাঁ গো, আমরা কে? তোমাকে বলতে হবে কেন? আরে আমি কি তোমায় বলতে হবে কেন? তুমি কে? আমি কে জানো? আমাকে সরকার দুটো চাকরি দিয়েছে। এক হলো সিকিউরিটি গার্ড, আর এক হলো ঘাটির ঘাটুয়া। ও মা, বুঝতে পারলে? এক হলো সিকিউরিটি গার্ড, সারাদিন বন্দুকটি হাতে নিয়ে বসে রইতে হয়। আর এক হলো ঘাটির ঘাটুয়া। চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে রাখো, আমি কে জানো? ঘাটের ঘাটুয়া গোবিন্দ বলছে, আজি দান দিতে হবে, শোনো বিনোদিনী। আবার বলছে, আমার নামাও না দেখি। কি বলছো তুমি? একবার নামাও না দেখি। কোথায় চলেছ? নামাও না দেখি। কোথায় চলেছ? নামাও না দেখি। কোথায় চলেছ? নামাও না দেখি। আরে বাবা, কি নিয়ে যাচ্ছ? একটিবার নামিয়ে দাও, কি নিয়ে যাচ্ছ? আবার বৈষ্ণব পদকবি পদ রচনা করলে বলছে, শোনো, আমরা কি নিয়ে যাচ্ছি তোমাকে দিতে হবে কেন? তোমাকে দেখাতে হবে কেন? ও মা, প্রশ্ন আসে না? আমার এই যে কিছুদিন আগে মেলা চলে গেল, কি মেলা গেল গো? সাগর মেলা। দেহে অনেক পাপ হলি গঙ্গায় স্নানে যায়, তাই না? মকর সংক্রান্তি গেল তো, মকর সংক্রান্তি গেল। ও মা, মনে যদি পাপ হয় কি হয়? গঙ্গায় স্নান ডুব দিতে হয়, তাই তো? মেলা গেল না? তারপর ব্যাগে করে আপনি যদি কিছু কিছু জিনিস নিয়ে যান, আর পথে যদি আমার সঙ্গে দেখা হয়, আমি যদি বলি, ও দিদি ভাই, দিদি ভাই, আরে গঙ্গায় ডুব দিতে যাচ্ছে, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে? ও মা, আমাদের সংক্রান্তি গেল না, গঙ্গার স্নান,
গঙ্গায় স্নান করতে যান সময় আগে ব্যাগে করে যদি কিছু নিয়ে যান, আমি যদি বলি ব্যাগে কি রয়েছে আপনারা দেখাবেন? দেখাবেন না। যার জন্য নিয়ে যাচ্ছেন তাকেই দেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে। সমবেত কৃষ্ণ নাম শ্রবণকারী ভক্তমণ্ডলী ও আমার ছেলের ছোট ছোট ভাই ও বোনেরা, অধ্যকার দিনে বিষ্ণুপদ মহাশয়ের বাড়িতে, মাঝি মহাশয়ের বাড়িতে যে অষ্টপ্রহর গান চলছিল তার আর কুঞ্জবঙ্গ বিলাস। এনারই ছোট ছেলে রবীন্দ্রনাথ মাঝি মহাশয়ের একমাত্র পুত্র শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজ এই অষ্টম প্রহর। ওনার আপনাদের কাছে আগত রবীন্দ্রনাথ মাঝি মহাশয়, ওনার শ্বশুর মশাই প্রফুল্লচন্দ্র মন্ডল মহাশয় অনন্তপুর গ্রাম নিবাসী, উনি এই কীর্তনিয়াকে একটি পুষ্পমাল্য এবং তৎস একটি বৎস এবং তৎস কিছু চাল দান করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। জয় রাধে। হরে কৃষ্ণ। সমবেত যে ভক্তমণ্ডলী রয়েছেন, আপনারা যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি, দয়া করে আমাদের ওই প্যান্ডেলে গিয়ে প্রসাদ গ্রহণ করুন আর কীর্তন গান শ্রবণ করুন। আর মাননীয় কীর্তনিয়ার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনি আরো যেন কীর্তন গান আমাদের মধ্যে পরিবেশন করে আমাদের আরো আনন্দ প্রদান করেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আরে বাবা, তুমি কি? তোমাকে চিনি না, জানি না। আমি প্রথম বলেছিলাম আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝি মোরা দান দান চাইছিল। তখন আমার গৌর সুন্দর দান চাইছিল, এখন আমার রাধা মাধব দান চাইছে। আরে কোথায় যাচ্ছ? দাও দাও দাও। কি নিয়ে যাচ্ছ? আমায় দাও। ঘিরে দাঁড়িয়েছে, যেই না ঘিরে দাঁড়িয়েছি, যেই না শ্যামনগর আগে আগে আসছে, যেই না আগে যাচ্ছে সত্যবান পিছিয়ে যাচ্ছে। জানো বাবা আমরা কি নিয়ে যাচ্ছি জানো? শোনো, আমরা যে নিয়ে যাচ্ছি আমাদের কাছে থাকবে। কেন জানো? আরে বাবা, আমরা যে নিয়ে যাচ্ছি আমাদের কাছে থাকবে।
আমরা যাকে তাকে দিই না। কেন? আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই না। আমি যাত্রার তাকে দিই, যাত্রার কাছে নামাই না। আমি যাত্রার কাছে দিই, যাত্রার কাছে নামাই না। আমি যার তাকে দিই, যাত্রার কাছে নামাই না। আমি যার তাকে দিই, যাত্রার কাছে নামাই না। আমি যার কাছে দিই, শোনো শোনো নবী কি বলে, আমি যার কাছে দিই, শোনো শোনো হরি বল, শোনো শোনো নবী কি বলে, আমি যার কাছে দিই, শোনো শোনো মহারানী, শোনো শোনো মহারানী। আরে বাবা, ক্ষীর সর নবনী একদম ভর্তি করে এনেছি। আগো এখানে কিছু কিছু চ্যাংলা ভাইয়েরা যদি বলে দিদি আমাকে দাও, দেওয়া যায় না। যার জন্য এনেছি তাকেই দেব। রাধারানীর সখীগণ রাধারানী দেবে না, আর শ্যামনগর আমার এগিয়ে এগিয়ে যাচ্ছে। একদম আসবে না বলছি। কেন জানো তো? একদম আসবে না। পর পুরুষের বাতাস যদি লেগে যায়, নদীতে কি 7 সাতবার স্নান বলে এমন সতী নারী। আমরা সতী নারী, বৃন্দাবনে একদম সব সতী নারী, একেবারে ছবে না। কপালে খুব বড় করে টিপ করছি, সিঁদুরে খুব চাওড়া করে সিঁদুর করছি। আমার স্বামীকে ভালোবাসার নাম করে পরপুরুষের হাত ধরে ফেলেছি। এই হলো আমাদের সতী নারী, তাই না মা? আরে আমরা একদমই সতী। পরপুরুষে পবন পরশে একবার যদি পরপুরুষের বাতাস লেগে যায়, নদীতে কি আমরা 7 বার বলে মরে যাবি। এই ঠান্ডাতে যদি 7 বার যমুনাতে গিয়ে স্নান করতে হয়, একদম মরে যাবে। বলে তোমরা যদি অত সতী, তাহলে হাটে বাজারে বেরিয়েছো কেন? বলে শোনো, বেরিয়েছি আমরা, বেশ করেছি, একদম তুমি আসবে না, একদম আসবে না। আগে আগে আসছি বাবা, যেই না আগে আগে আসছি, সখীগণ বলছে এ বাবা ও আরে কি হলো? কি গন্ধ? এর আবার কি হলো? গন্ধ তো আমাকে লেগেছে, তাই না? কি গন্ধ? বাবারে, এমন কালো গায়ে গন্ধ ছাড়ছে না, আর থাকতে পারছি না। এখানে যদি কোনো কালো দাদারা থাকে হয়তো রাগ করবে আমার উপরে। না, কালো ছিল সেই একজন গোবিন্দ। এত কালো পৃথিবীতে এমন মানুষ ছিল না। গোবিন্দের এত কালো কুচকুচে গা, আর কালো গা থেকে এমনই গন্ধ বাড়াচ্ছে, সখীগণ আর থাকতে পারছে না, একদম থাকতে পারছে না। ওরে বাবা, কি গন্ধ, কি গন্ধ! আর শ্যামনগর আমার রাধারানীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। যেই না আসছে, বৈষ্ণব পটকবি আবার কলম দিতে লাগলে, ছি ছি ছিও না কানাই, ছিও না ছিও না কানাই, ছিও না ছিও না কানাই, ছিও না কালো গায়ের গন্ধ লাগে, ছিও না কানাই, ছিও না কালো গায়ের গন্ধ লাগে, ছিও না কানাই, ছিও না কালো গায়ের গন্ধ লাগে, ছিও না কানাই, কালো গায়ের গন্ধ লাগে, ছিও না ছিও না ছিও না ছিও না। ওরে বাবা, ছি 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 ছি। এই তোমাকে গন্ধ লেগেছে? আমাকেও লেগেছে। ও বাবা, একদম সইতে পারছি না। শোনো, এত গন্ধ লাগছে, থাকতে পারছি না। আবার বলছি, ছি ছি হর জাকা নাই, ছিও না 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 কালো গায়ের গন্ধ লাগে, ছিও না কানাই, ছিও তোমার কালো গায়ের গন্ধ লাগে, হর জাকা নাই, ছিও না ছিও না ছিও না। গোবিন্দর একটু রাগ হয়ে গেল। আরে বাবা, আমি কালো বলে এত দুর্গন্ধ? আগো আমি যদি কালো, একটু ভালো করে তাকে দেখুন তো, একটু মনে করে দেখুন,
রাধারানী গোবিন্দকে কত মেয়ে মানুষ ভালোবেসেছিল, তাই না? কত মেয়ে মানুষ ভালোবেসেছিল, সে কালো বলে বর্ষাকে অত ভালোবাসে? বাসে না। একজন বাসে, দুজন বাসে, তিনজন, আর বাসে না। আর গোবিন্দ কি হাজার হাজার নারী ভালোবেসেছে। শোনো, আরে বলছি তুমি একদম ছবে না। তোমরা যে বারবার কালো কালো বলছো, আগো ও মায়েরা, এদিকে তাল গাছ আছে? তাল গাছ আছে? আছে। এদিকে আছে তাল গাছ? আছে। তাল হয়? আমি ভাবছি তো আমাদের দিকে হয়, আপনাদের দিকে হয় না। হয়? আচ্ছা, পাকা তাল, পাকা তাল জানেন তো? আচ্ছা, কালো তাল জানেন? কোটা তাল, কোটা তাল জানেন তো? যাকে লাল তাল বলি গো, লাল তাল। আগো তোমরা যে কালো কালো বলছো, আগো এই পাড়াতে একটা সুন্দরী মেয়ে যদি থাকে, খুব সুন্দরী, আহা সুন্দরী যদি হয়, তার ঢঙে আর পা পড়ে না। আমি খুব সুন্দরী, আমি খুব সুন্দরী, তার কি ঢং, তাই না? আরে বাবা, খুব সুন্দরী মেয়ে মানুষ আছে, ভালো করে তাকিয়ে দেখুন তো, তার চোখটা যদি সাদা হয় তাকে কি বলবি? বেড়াল চোখে। আরেকবার বলো। দেখেছো, সবই সুন্দর, বলবে কি বেড়াল চোখি। আগো গাছে যখন তাল হয়, পাকা তাল যদি হয় কি করে? পাকা তাল যদি হয় তখন কি করে?